বন্ধু শোন, অনেকক্ষণ ধরে তো মাছ ধরছি, কোনো মাছই তো পাচ্ছি না। চল বাড়ি যেয়ে বিশ্রাম করি। আর সন্ধ্যার সময় না আমাদের আম বাগানে আম পাড়তে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, চল এখন চলে যাই বিশ্রাম। বাসায় এসে আমি শুয়ে পড়ি, ক্লান্ত থাকায় অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। এরপর ঘুম ভাঙলে আমার মনে হলো আমার না বাগানে আম পাড়তে যাওয়ার কথা বন্ধুদের সাথে। অনেক দেরি হয়ে গেছে, যাই এখনই উঠে দেখি বন্ধুরা সবাই চলে গেল কিনা। দেখি কতক্ষণ যে ঘুমিয়ে রয়েছি বন্ধুরা। আমি হেঁটে হেঁটে যেতে থাকলাম। আমাদের আম পাড়ার স্থান হলো নদীর ওই পারের একটি বাগান। আমি যেতে যেতে দেখলাম বন্ধু রবি আমার জন্য অপেক্ষা করছে, তখনও বসে আছে। আর বাকি বন্ধুদেরকে দেখলাম না। যাক, তবুও তো রবি আমার জন্য অপেক্ষা করছে। এই রবি, বাকিরা কোথায়? বন্ধুরা কি সব চলে গেল আমাদের রেখে? আচ্ছা, অসুবিধা নেই, তুই যখন আসিস চল তুই আর আমি একসাথে যাই। ওরা ওখানেই থাকবে, আমরা যে ওদেরকে পাবো। চল আমরা আম পেড়ে নিয়ে আসি, তা না হলে ওরা খুব রাগ করবে, আমাদেরকে কিন্তু ভাগ দেবে না। চল চল চল, আর দেরি করিস না, উঠে পড়। কি ব্যাপার রবি, তুই কথা বলছিস না কেন? তুই কি আমার উপরে রাগ করেছিস? রাগ করিস না দোস্ত, আমি আসলে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, এজন্য আমার দেরি হলো। চল দুই বন্ধু এখন যাই। রবি কোনো কথা বলল না, তবে আমার সাথে হাঁটা শুরু করলো। আমরা দুই বন্ধু হেঁটে চলেছি আমাদের গ্রামের ছোট নদীর ধারে। নদীর ওই পাড়ে একটি বাগান থেকে আজকে আমাদের আম পাড়ার কথা। ওইদিকে সাধারণত কেউ যায় না, এজন্য ওই গাছের আমগুলো অনেক বড় হয়েছে এবং খুব সুস্বাদুও বটে। আসলে গ্রামবাসীরা মনে করে ওই এলাকাটা ভালো না, তাই কেউ এখানে যেতে চায় না। কিন্তু আমরা বন্ধুরা আবার ভূত প্রেতে বিশ্বাস করি না, এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম ওখান থেকে আমরা আম পেড়ে নিয়ে আসব। হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে নদীর পাড়ে পৌঁছে গেলাম। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। আমরা একটা নৌকাও নদীর ঘাটে দেখতে পেলাম না। নদীর ঘাটে যেয়ে দেখলাম একটা নৌকা, তাও অর্ধ ডুবন্ত অবস্থায় রয়েছে। আমরা এদিক ওদিক দেখতে থাকলাম, দেখি বন্ধুদের দেখা যায় কিনা। আবার এই নদীর কাছে বাড়ি এমন কাউকে যদি পাওয়া যেত, আমরা তাও দেখছি কি করা যায়। বন্ধুরা তো এখানে থাকার কথা, ওই পাড়ে গেলে তো নৌকা ওইখানে থাকবে, তাও দেখতে পাচ্ছি না। আমরা বন্ধুদেরকে খুঁজছি, পাচ্ছি না। ওরা থাকলে হয়তোবা ওই নৌকাটা উঠিয়ে এনে আমরা যেতে পারতাম। ওরা ভালো সাঁতার জানে, কিন্তু আমরা কোনো মানুষেরই সাড়া পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। কি করব এখন, কি আবার বাড়ি ফেরত যাব? না না, বাড়ি ফেরত যাওয়া যাবে না। পরে আমরা দেখতে পেলাম আমাদের পরিচিত একজন, যে আমাদেরকে একটা নৌকার সন্ধান দিল। সে বলল সামনেই একটা নৌকা আছে তার, সেখান থেকে নিয়ে আসতে। আমরা সে নৌকা নিয়ে নদী পার হতে থাকলাম। উদ্দেশ্য সেই একই, ওই বাগানে যাওয়া এবং আম পেড়ে নিয়ে আসা।
এমনি এলাকাটা খুবই নিরিবিলি, সন্ধ্যা ঘনায় এটা আরো নিরিবিলি মনে হচ্ছে। জঙ্গল খুবই নিস্তব্ধ, শুধু শিয়ালের ডাক ও ঝিঝি পোকা নানা রকম অদ্ভুত শব্দ ভেসে আসছে, কিন্তু আমাদের বন্ধুদের দেখা আমরা পাচ্ছি না। সারা পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর। আমরা দুই বন্ধু খুবই ভয় পাচ্ছি। আমরা তো খুবই সাহসী, তারপরেও আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। আমরা বন্ধুদেরকে ডাকছি কিন্তু পাচ্ছি না তাদেরকে। শফিক, 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 সাজু, তোরা কোথায়? শফিক, সাজু, তোরা কোথায়? আমরা দেখতে পেলাম যে বন্ধুরা কোনো সাড়া দিচ্ছে না। তাহলে তারা কি আসেনি, নাকি কোনো বিপদ হলো তাদের? আমরা এদিক ওদিক দেখছি, কিন্তু কোথাও তাদেরকে দেখতে পাচ্ছি না। এক অজানা আতঙ্ক আমার মনের মধ্যে বাসা বেঁধেছে, কিন্তু আমার বন্ধু মনে হয় আমার মতো অতটা ভয় পাচ্ছে না। আমার মনে হচ্ছে এজন্যেই গ্রামের লোকেরা বছরের পর বছর এদিকে আম পোড়াতে আসে না, আম পাড়তে আসে না। আমরা আরেকটু সামনের দিকে হাঁটতে শুরু করলাম, আর একদিকে যে দেখি ওদের পাওয়া যায় কিনা। শফিক, সাজু, তোরা কোথায় রে? আমাদেরকে আর ভয় দেখাস না, তোরা বের হয়ে আয়। হঠাৎ আমার বন্ধু আমাকে রেখে বাগানের ভিতরে প্রবেশ করলো। ও বলল, দেখি ওদেরকে খুঁজে আনি, তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, তোর আসতে হবে না। আমি তখন ভীষণ ভয় পাচ্ছি, এদিক ওদিক দেখছি, অনেকক্ষণ হয়ে গেল, তবুও তো আমার বন্ধু এখনো ফিরে এলো না। আমি ওকে ডাকা শুরু করলাম, বন্ধু, ফিরে আয়, ফিরে আয়, তুই কোথায় গেলি? আমাদের আম পাড়তে হবে না, ফিরে আয়। হঠাৎ আমি ডালপালা ভাঙার মর্মর শব্দ শুনতে পেলাম। আমি ভীষণ ভয় পাচ্ছি, আশেপাশে কেউ নেই। গলা থেকে আমার চিৎকারও বের হচ্ছে না, মনে হচ্ছে আমি জোরে চিৎকার করি, কিন্তু কোনো চিৎকারও আমি করতে পারছি না। কি করবো আমি বুঝে উঠতে পারছি না। ভয়ঙ্কর কিছু সম্ভবত আমার সাথে হতে চলেছে, সেটা আমি অনুভব করছি। হঠাৎ খরমর শব্দে উপর থেকে কিছু একটা পড়লো। আমি দেখতে পেলাম ওটা আর কেউ নয়, এটা আমার বন্ধু, যে অন্য বন্ধুদেরকে খুঁজতে গিয়েছিল। সে উপর থেকে পড়েছে, কেউ মনে হয় তাকে তুলে নিয়ে আসার দিয়েছে। কোনো কথা সে বলছে না। এ বন্ধু, কি হলো তোর? ওঠ, ওঠ, ওঠ। কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছে না, কোনো সাড়াই তো সে দিচ্ছে না। এই অবস্থায় আমার কি করা উচিত? এখনই এখনই আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো, নিশ্চয়ই আমাকে ওরা মেরে ফেলবে। এরপরে আমি আরো এক বন্ধুকে দেখলাম, সে উপর থেকে পড়লো, কে যেন তাকে ফেলে দিল। আমার আত্মা বের হয়ে যাওয়ার মতো উপক্রম। কিভাবে যে এখনো বেঁচে আছি আমি বুঝে উঠতে পারছি না। এরপর এদিক ওদিক আমি দেখতে থাকলাম। হঠাৎ দেখতে পেলাম দুইটা লোক বা কিছু এদিকে আসছে, এদিকে হেঁটে হেঁটে আসছে।
তোদের তোদের বন্ধুদের মেরে ফেলেছি, তোকেও মেরে ফেলবো। সে কি ভয়ঙ্কর চিত্র! আমি গাছের নিচে লুকিয়েছিলাম, তারপরে জোরে দৌড় শুরু করলাম। যেভাবে হোক আমাকে বাঁচতে হবে, কিন্তু আমি দেখি দৌড়াই তারপরও আগায় না, দৌড়াই তারপরও আগায় না। বুঝতে পারলাম জিনটি আমাকে উঁচু করে তুলে ধরেছে। এরপর আমাকে জোরে তুলে আছাড় মারলো। মাটিতে পড়ে আমার চোখ ঝাপসা হয়ে আসলো। আমি দেখলাম সেই ভয়ঙ্কর মূর্তিটি এখনো আমার দিকে তাকিয়ে, আর নদীর ওই পারে আর এক বন্ধু আমাদেরকে খুঁজতে এসেছে। আর কোনো কথা আমার মনে নেই। এরপর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরে আমাকে বন্ধু উদ্ধার করে